আমেরিকায় কোনো প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণের পরে 100 দিন পরে তিনি বলে যে এই 100 দিনে কি করেছে আমি দেশের জন্য গুরুত্বপূর্ণ। এই যে প্রায় 100 দিন হয়ে যাচ্ছে তারেক রহমানের, আপনার কাছে কি কোনো কিছু মনে হয় যে সিগনিফিক্যান্ট, যে হ্যাঁ এই জিনিসটা তার চোখে পড়ে, আপনার চোখে পড়েছে বা মানুষ চোখে পড়ে বলার মতো এমন কোনো কাজ করেছে তারেক রহমান? দেখেন, বলার মতো যে জিনিসটা বলবো সেটা হলো এই যে ফ্যামিলি কার্ডের সিস্টেম, যেটা তো আগে ছিল না। আমার মনে হয় তিনি দেশে আসার পরেই যে আই হ্যাভ এ প্ল্যান বলে যে ঘোষণাটা দিয়েছেন, সব প্ল্যান তো আর 1-2 মাসে বাইরে আসবে না, আর এক্সিকিউট করাও সম্ভব না। কাজেই ধীরে ধীরে এগুলি আসবে, সময় তো আছে। মানুষের ভালোবাসা এবং সাপোর্ট যদি থাকে, আর বৈশ্বিক এই যে দুর্যোগটা চলছে, এটা কেটে গেলে হয়তো 1 by 1 সেগুলি সামনে আসবে, জাতি বুঝতে পারবে, দেখতে পারবে। কিন্তু এখন আসার পরেই যে ফ্যামিলি কার্ড দিয়েছে, কৃষক কার্ড দিয়েছে, এগুলি এবং দেশ চলছে, এই যে একটা ক্রাইসিস, তেলের এবং গ্যাসের যে ক্রাইসিস, যার ফলে বিদ্যুতের ক্রাইসিস সৃষ্টি হয়েছে। কিন্তু দেখেন, একটা ক্রাইসিস অলমোস্ট গন, সেটা হলো তেলের ক্রাইসিসটা। তেলের ক্রাইসিস ইজ অলমোস্ট গন। কারণ আগে যেভাবে শুরুতে লাইন দিত তেলের জন্য, এখন সেই পরিস্থিতি অনেকটা কেটে গেছে। এর বাস্তব উদাহরণ, আমাদের দেশের সাথে আমার যোগাযোগ আছে, অনেকের সাথেই কথা বলি। আমাদের নর্থ বেঙ্গলে, সিরাজগঞ্জে, শাহজাদপুরে যে তেল পাম্পগুলি আছে, এখন যারা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে তেল আনতে, তাদেরকে ডেকে ডেকে তেল দিচ্ছে। কাজে এটা তো পজিটিভ পরিবর্তন হচ্ছে। অবশ্যই এই পজিটিভ বিষয়টা ঢাকা পর্যন্ত আসলেই এই ক্রাইসিসটা ধরে নিতে হবে যে ক্রাইসিসটা চলে গেছে।